আজকে তো আমি মজা করব। একটা নতুন খেলা শুরু করতে চাই। কি খেলা বলো তো? তুমি তো খুব ভেবে ভেবে খেলা বানাও। আজ আমি নতুন খেলা খেলবো, সেটা তুমি বানাবে মা। গ্রামে তো এমন পুতুল খেলার কথা তো কখনো শুনিনি। ভগলু, তুমি কি জানো পুতুলটা কোথায় পাবো? বুবলা, তুমি কি জানো পুতুল কোথায় পাওয়া যায়? তুই আবার কি ভাবছিস? এখানে তো কোনো পুতুল পাওয়া যায় না। আচ্ছা, একদম নতুন পুতুল বানাবো। তুই আমার সাথে যাবি না? নতুন পুতুল বানানো? তুই কিভাবে বানাস আমাকে একটু দেখাবি? চল আমরা একসাথে নতুন পুতুল বানাবো। ভগলু আর মিঠু মিলে একদিন মাঠে পুরনো কাপড়ের রং আর তুলির সংগ্রহ করে নতুন পুতুল বানানো শুরু করলো। তারা একে অপরের সাহায্য করে পুতুলটি বিভিন্ন রঙে তৈরি করতে লাগলো। এটা হলো পুতুলের মাথা, এটা হলো পুতুলের হাত, কিন্তু পুতুলের চোখ কিভাবে বানাবো? ভগলু কিছুক্ষণ ভাবলো, তারপরে একে অপরের দিকে তাকালো। তাকিয়ে কিছু একটা বলতে চাইলো। চোখ চোখ হবে মিষ্টি। তুমি কি জানো, একটা কাটা দিয়ে সুন্দর চোখ বানাবো। এভাবেই তারা পুতুলটি তৈরি করলো। শেষে একটি সুন্দর পুতুল প্রস্তুত হলো। মেঘলা হেসে বলল, এটা তো অনেক সুন্দর হলো। এখন কি খেলা শুরু করব? ভগলু পুতুলটি নিয়ে মাঠে গিয়ে খেলতে শুরু করলো। সবাই তার খেলা দেখতে আসলো, তবে ভগলু খেলাও নতুন করে শিখল। কিছুদিন পর ভগলু লক্ষ্য করলো পুতুলটি এক অদ্ভুত অদৃশ্য আচরণ করছে। যখনই পুতুলটি তাদের সামনে রাখা হলো, কিছু ঘটনা নতুন নতুন ঘটতে থাকলো। এই পুতুলটা দাদুর মতো কেন এমন হচ্ছে? মা, পুতুলের মধ্যে কোনো জাদু আছে? আমরা সবাই একসাথে কাজ করব। এই ঝড় কাটিয়ে উঠতে পারবো। তুমি ঠিক বলছো ভগলু। এভাবেই সবাই মিলেমিশে কাজ করলো এবং একজন পুতুল তৈরি করে বুঝতে হলো যে সবাই মিলে করে কাজ হারে জিতি নাহি লাজ।